মনকে শান্ত রাখার কয়েকটি সহজ উপায়। ক্ষমা করতে আর কিছু কথা ভুলে যেতে শেখো। বিশেষ পরিচিতির আশা করো না। কারুর কাজে ততক্ষণ হস্তক্ষেপ করো না যতক্ষণ না সেই তোমাকে বলছে। নিজেকে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ততটাই কাজ করো যতটা করার ক্ষমতা তোমার আছে। ঈর্ষামুক্ত হও। অন্যের করা ভালো কাজের প্রশংসা করতে শেখো। এমন কোনো কাজ করো না যার জন্য ভবিষ্যতে তোমাকে অনুতপ্ত হতে হয়। বুদ্ধিকে খালি থাকতে দিও না। যে কোনো সুন্দর কাজে সর্বদা ব্যস্ত থাকো। রোজ ধ্যানের অভ্যাস করো আর সারা দিনে নিজের কৃতকাজের বিশ্লেষণ করো। যে কখনোই পরিবর্তন হবে না তাকে সহ্য করতে শেখো। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু সাথে কেউ থাকবে না। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নই। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন। 1. নিষ্পাপ মন। 2. বিশ্বাসী মানুষ। 3. কষ্টের ভাগিদার। 4. স্বার্থহীন ভালোবাসা। 5. নিজের মনের মতো জীবনসঙ্গী। বিয়ে তো রোজই হচ্ছে, কিন্তু মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িকে মেয়েদের কোনো দাম থাকে না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার ভাগ্যেই কম বেশি আছেই আছে। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ নাকি অমানুষ। মেয়ে থেকে বউ হওয়া সহজ কথা নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সব কিছু শেয়ার করা যায়। রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়াও করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গাটাকে নয়। লোকে কি বলল তা ভেবে কখনো কিছু করো না, কারণ মনে রেখো জীবনটা তোমার, লোকের নয়। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও হৃদয়স্পর্শী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আব্দুল স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।